কালকেই কড়া পদক্ষেপের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন বেআইনি নির্মাণ ভাঙতে হবে, বিশেষ করে তিলজলায় যেখানে আগুনে অগ্নিকাণ্ড হয়ে দুজনের মৃত্যু হয়েছিল আশঙ্কাজনক, আরও বেশ কয়েকজন। সেই বাড়ি ভাঙা আজও শুরু হলো, গতকাল পর আজও বাড়ি ভাঙার কাজ চলছে। আজও ভাঙা হচ্ছে বেআইনি বহুতল। মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে অ্যাকশন, 3 ঘন্টার মধ্যে কালকে অ্যাকশন। তারপরে আজ সকাল 10টা থেকে ভাঙার কাজ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আবার ভাঙার কাজ শুরু হয়েছে। সুদীপ্ত, এটা কি ওই বাড়িটাই নাকি পাশে অন্য কোনো বাড়ি? কটা বাড়ি ভাঙার কাজ চলবে? দেখো আনন্দা, আজ যেখানে ভাঙার কাজ চলছে সেটা হচ্ছে গতকাল যে বাড়িটি ভাঙা হচ্ছিল ঠিক সেই বাড়িটি। আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। আমার যে বাড়িটি গতকাল ভাঙার কাজ হচ্ছিল সেই বাড়িটি কিন্তু এখন আজকে কিন্তু ভাঙা হচ্ছে। ঠিক 12টা 28 নাগাদ একটি আত্মবার মেশিনকে এনে রাখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই আত্মবার মেশিন কিন্তু কাজ করেনি, এমনটা কিন্তু দেখা গিয়েছে। যদিও ম্যানুয়ালি একদম টপ ফ্লোরে গিয়ে কিন্তু ভাঙার কাজ চলছে এবং নিউম্যাটিক হ্যামার দিয়ে সেই ভাঙার কাজ, অর্থাৎ ছাদ ভাঙার কাজ কিন্তু চলছে, এমনটাই কিন্তু দেখা গেল। একদিকে যখন একদম রীতিমতো পুরো দমে রাজ্য প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং ঠিক একইভাবে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বাস্তবায়নও একইভাবে দেখা যাচ্ছে। এবং আজও কিন্তু যে বাড়ি ভাঙা হচ্ছিল সেই বাড়ি কিন্তু ভাঙার কাজ চলছে। পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে যে বাড়িও কিন্তু ভাঙা হবে, যেখানে এক রাতের একটি সময় দেওয়া হয়েছিল। যেখানে যারা এখানে বাসিন্দা ছিলেন তাদের এক রাতের সময় দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল তার জিনিসপত্র বের করে নিক। তারা বের করে নিয়ে গিয়েছে, সকাল থেকে সেই ছবি দেখা গিয়েছে। এবং এই বাড়িটি, অর্থাৎ প্রথম বাড়ি ভাঙার পর দ্বিতীয় বাড়ির ভাঙার কাজ হবে তা একেবারে গতকাল কিছু অশান্তি বা একটু বাধার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে, আজকে সেরকম কোনো ঘটনা? দেখো, সকাল থেকে দেখছিলাম যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড কিন্তু দেওয়া ছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল 12টা থেকে ব্যারিকেডের অংশটা কিছুটা কমানো হলো, কিন্তু নিরাপত্তা সেই একই রকমই রয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে এবং রাজ্য এবং কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে। প্রথমের দিকে একটুও কোনো অশান্তি ছিল না, কিন্তু পরের দিকে দেখা গেল যখন মোটামুটি দুটো ঘড়ির কাঁটা, তখন দেখা গেল একটু অশান্তি তৈরি হচ্ছিল, কিছু মানুষের বিক্ষোভ তৈরি হচ্ছিল। যদিও সেই বিক্ষোভ বা উত্তেজনা চরম পর্যায়ে যায়নি, পুলিশ কিন্তু তা প্রতিহত করেছে এবং তাদের কিন্তু বাইরে সরিয়ে দেয়, এবং পরবর্তী ক্ষেত্রে ব্যারিকেড কিন্তু আরো দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, গতকালের পর আজও ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ। যে বাড়ি এখন ভাঙা হচ্ছে সেই বাড়িতেই অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে দুজনের মৃত্যু হয়েছে। একটা বেআইনি কারখানার জন্য দুজনকে প্রাণ দিতে হয়েছে। আজও ভাঙার কাজ চলছে। আরও একটি বাড়ি ভাঙা হবে আর কিছুক্ষণের মধ্যে।